আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে বর এবং কনেকে আনার পরের দিন সকালবেলা। তো সেখানে সকালবেলা নাস্তা দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের পিঠা, যেমন নকশি পিঠা ছিল, পাপড় পিঠা যে বলে এগুলা ছিল, এগুলোর সাথে ছিল সেমাই এবং চিটা রুটি ছিল, ডিম ভাজা ছিল। তো এগুলা হচ্ছে সকালবেলা নাস্তা হিসাবে দেওয়া হয়েছে। তো এগুলা নাস্তা খাওয়ার পরে জামাই চলে যাবে বাজার করতে। তো এটা তো সবাই জানেন, এটা একটা রিচুয়াল। জামাই শ্বশুর বাড়িতে এসে বাজার করে। আর এদিকে আমার বড় আপু এবং আমার ছোট বোন মিলে এখানে পাকন পিঠা বানাচ্ছে। তো আমি তো এগুলা পারি না, ছিটাপোটাও আমি এগুলো পারি না বানাতে। তো কখনো আসলে চেষ্টা করা হয়নি বা বানানোর প্রয়োজন পড়েনি। তো যার কারণে আসলে আমি এগুলো বানাতে পারি না। তো আপুদের এগুলা দেখতেছিলাম বসে বসে। তো আমাকে বলতেছিল একটু ট্রাই করার জন্য। আমি বলছি যে না, আমি আরো উল্টো নষ্ট করে ফেলবো, আমি বানাতে পারবো না। তো এদিকে আম্মু রান্না বান্নার কাজে ব্যস্ত। আম্মু এখানে নুডলস বানাচ্ছে, জামাই বাজার করে আসলে ওদের সামনে দিতে হবে। আর এদিকে বোনের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য তেলের পিঠা বানানো হচ্ছে। তো এখানে আমার এক ভাবি, উনি পিঠাগুলা বানাচ্ছে। আর আম্মু এদিকে সকালের আরো নাস্তা বাকি আছে, ওইগুলা বানাইতেছে। তো মাশাল্লাহ পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখানে 5 রকমের পিঠা বানানো হবে আজকে ওর সাথে দিয়ে দেওয়ার জন্য আর কি। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে পাকন পিঠা যেগুলো বানানো হয়েছে ওগুলো ভেজে নিচ্ছে। তো এখানে এক এক করে 2 চুলার ভিতরে পিঠা বানানো হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে জামাই বাজার করে নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করতেছি। এখানে হচ্ছে সাবান, শ্যাম্পু, তারপর তেল আনা হয়েছে সকল শালীদের জন্য আর কি, নানুদের জন্য এরকম। আর এখানে মুরগি আনা হয়েছে, আর দুধ আনা হয়েছে প্রায় 10 লিটারের মতো। আর এখানে হচ্ছে গরুর মাংস ছিল আর মাছ ছিল। তো এগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এদিকে ছিল শসা, লেবু, গাজর এবং পান সুপারিও আনা হয়েছিল, সাথে ঠান্ডাও এনেছে। এই তো গরুর মাংসগুলো আমি ঢেলে নিচ্ছি। আর এখানে হচ্ছে মুরগি। তো এই বাজারগুলোই আজকে রান্না করা হবে। তো এখন সবাই কাজে লেগে যাবে, রান্নার কাজে, এগুলা কাটাকুটির কাজেও লেগে যাবে আর কি। আর আমি এদিকে ওদেরকে নাস্তা দেওয়ার জন্য রেডি হচ্ছি। তো যেহেতু বাজার করে এসেছে, খিদা লেগে গিয়েছে। সকালে তো হালকা পাতলা নাস্তা দেওয়া হয়েছে, তো এখন বাকি নাস্তাগুলা দেবো। এখানে আমি একটা সাগর রান্না রেডি করব। তো বাজারগুলা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে তো আস্তে আস্তে পিঠাগুলা ভাজা হচ্ছে, আর আম্মু এদিকে দুধ জাল দিতেছে, পায়েস রান্না করবে দুপুরের জন্য। আর আমি এদিকে সাগর রান্না রেডি করে নিয়েছি সকালে নাস্তার জন্য। এখানে ডিম এবং আর সাথে ছিল নুডলস। তো নুডলস গুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন সবাই তো একসাথে বসে যাবে নাস্তা করার জন্য। এখানে রসমালাই আমি নিয়ে নিয়েছি, সাথে ছিল ঠান্ডা। তো সবাই এখন একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখতে পাচ্ছেন বাজার নিয়ে আসার পরে সবাই কিন্তু এদিকে কাজে লেগে গিয়েছে, কাটাকুটির কাজে। আর এদিকে আম্মু রান্নার কাজগুলা করে নিচ্ছে, রান্নাটা বসিয়ে দিয়েছে অলরেডি, কারণ বাজার করে আনতে আনতে দেরি হয়ে গিয়েছে। আবার রান্না দেরি হয়ে যাবার এদিকে মাছগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে গরুর মাংসগুলা মেখে একদম বসিয়ে দিবে।
আর এদিকে আমার বড় আপু যে 5 রকমের পিঠা দিতে হয় সে বলটা রেডি করতেছে। নিচে কিছু চিপস দিয়েছে, তারপর এই পাতলা যে পিঠাগুলা কি পিঠা বলে আসলে আমি নামও জানি না। তো এই পিঠাগুলা দিয়ে বলটা রেডি করতেছে। এখানে নকশি পিঠা ছিল, আরো কয়েক রকমের পিঠা ছিল। তেলের পিঠা দেওয়া হবে, পাকন পিঠা দেওয়া হবে, দিয়ে বলটা সুন্দর করে রেডি করা হবে। তো আসলে এগুলা মেয়ে যখন বিয়ের পরে বাড়িতে আসে 2.5 দিনের জন্য, তখন যাওয়ার সময় এই পিঠাগুলা দিয়ে দিতে হয়। তো এখানে পাকন পিঠাগুলো কিন্তু রেডি করে আনা হয়েছে, এগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের পিঠা দিয়ে বলটা সাজিয়েছে। তো এখন এক এক করে তেলের পিঠাগুলা দিবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আর এদিকে আমার ছোট ভাই, মানে আমার চাচাতো ভাই, তো এর মধ্যে আমার চাচাতো ভাই ও নাস্তা পাঠিয়েছে আমাদের সবার জন্য। এখানে গ্রিল ছিল, নান রুটি ছিল, তারপর ফুচকা ছিল, তারপর ছিল এখানে মোগলাই পরোটা। তো এখানে এই নাস্তাগুলো ও আমাদেরকে অফার করেছে যে আমরা সবাই মিলে খাবো একসাথে। তো আমি সবাইকে একটু ভাগ করে দিচ্ছিলাম আর কি। তো আমার কাছে দায়িত্ব পড়েছে সবাইকে অল্প অল্প করে যেন দিয়ে সবাই যেন সুন্দর মতন খেতে পারে। তো আগে বাচ্চা পার্টিদেরকে দিয়ে দিয়েছি, কারণ ওরা খেয়ে শান্তি হলে আমরাও শান্তি, সমস্যা নেই। তো ওদের সবাইকে দিয়ে, জামাইদেরকে দিয়ে তারপর আমরা খেতে বসেছি। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।